আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের এখন লাস্ট সময়। এই লাস্ট সময় ইংলিশ তুমি যদি 3 দিনে শেষ করতে চাও তাহলে কিভাবে করতে পারো সেটাই আজকে কথা বলবো। দেখো, আমি তোমাদেরকে একটা সিম্পল জিনিস বুঝাই। মেডিকেলে হচ্ছে ইংলিশ 15 মার্ক, 15-এর মধ্যে 10 থাকে তোমাদের নর্মাল কিছু কিছু প্রশ্ন, আর 5 মার্ক থাকে তোমাদের মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টে অনেক টপিক আছে যেগুলো তুমি যদি আগে থেকে না পড়ো বা লাস্ট সময় রিভিশন না দাও, তোমাদের কিন্তু কোনোভাবেই এগুলো তোমরা অ্যান্সার করতে পারবে না। কারণ এগুলো যেহেতু মেমোরাইজিং, তুমি কিন্তু কোনোভাবে যদি ঢিল ঢিল দাও বা মনে হচ্ছে ভাই এটা ভালো শোনাচ্ছে একটু দাগাই দেই, তাহলে কিন্তু হবে না। এর মধ্যে একটা বড় টপিক কি জানো? সিনোনিম অ্যান্টোনিম। এটা নিয়ে বলো ভাইয়া মাথা ঘামিও না। আগেরবার কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আসেই নাই, আর এবার যদি আসেও সর্বোচ্চ 2টা আসবে, একটা সিনোনিম একটা অ্যান্টোনিম। এই টপিকগুলো থেকে পড়ে তুমি সেরকম লাভ পাবা না। কেন? মানে এতগুলো সিনোনিম অ্যান্টোনিম তুমি পড়ে আসলে কুল পাবা না। লাস্ট সময় সেগুলো পড়তে গেলে দেখা যাবে ভাইয়া অন্য পড়ে হচ্ছে না। এদিকে তো আরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে। তো আমি বলে দিই, 3 দিনে তোমার কাজ হবে মেমোরাইজিং পার্ট পড়া। মেমোরাইজিং পার্ট কি বলে দিচ্ছি দেখো। একটা হচ্ছে গ্রুপ ভার্ব, সিনোনিম অ্যান্টোনিম তুমি দেখবা, কি দেখবা? প্রিভিয়াস এর কোশ্চেন দেখবা। ইডিয়মস আছে, জেন্ডার আছে, সিঙ্গুলার প্লুরাল আছে, ফ্রেজাল ভার্ব আছে, আর স্পেলিং আছে। তো এগুলো যদি, এগুলো কি তোমার হচ্ছে মেমোরাইজিং পার্ট। এগুলো তুমি যদি এখন না দেখো বা এখন যদি এগুলো কোপ করে না যাও, তাহলে কিন্তু তুমি এগুলো পরীক্ষা হলে দাগাইতে পারবে না। 15-এর মধ্যে 10 হচ্ছে কি, ওই যে বললাম কমন টপিক। এগুলো থেকে এমনি তুমি যদি দাগাও, যদি এমনি ঢিলও দাও, তুমি 10-এর মধ্যে 7 পাচ্ছ। আর যেগুলো মেমোরাইজিং, এগুলো অবশ্যই তোমাকে একবার একবার পড়ে যাইতেই হবে। তো আর কি পড়বা দেখো, তোমাদের বিসিএস প্রশ্ন আছে, ডিও এর প্রশ্ন আছে, এগুলো অবশ্যই পড়বা। আর সিনোনিম অ্যান্টোনিম ক্ষেত্রে মাথা ঘামাইতে হবে না। কেন? কারণ এখান থেকে আসলেও দেখবা যে তোমাদের একটা সহজ আসবে, একটা কঠিন আসবে। আর যদি খুব ভাগ্য ভালো হয় তো একটাও আসবে না, যেটা আগেবার হয়েছিল আমাদের সাথে। তো লাস্টে পরামর্শ একটাই, 3 দিনে তোমাদের যেটা লাগে মেমোরাইজিং পার্ট তোমরা শেষ করে ফেলবা। ঢাবি প্রশ্ন, বিসিএস প্রশ্ন, এফএমসি, ডেন্টাল শেষ করে ফেলবা। বাদ বাকি কি থাকতেছে? আরো কিছু নিয়ম আছে যেগুলো একটু পড়তে হয়। রাইট ফর্ম অফ ভার্ব বলো বা প্রিপোজিশন বলো, এগুলো পড়তে হয়। তো এগুলো যদি সময় থাকে তুমি দেখে নিবা। আর অবশ্যই তুমি আগে ক্লাস করছো, ভাইরা দেখাই দিছে, সেগুলো একটু গো থ্রু করবা। তো 3 দিনে জাস্ট তুমি মেমোরাইজিং পার্ট শেষ করলা, আর বাকি টপিকগুলো একটু গো থ্রু করলা। এভাবে দেখবা 3 দিনে তোমাদের অনেকটাই সিলেবাস কভার হয়ে গেছে। আর যে অনেক সময় দেখা যায় তোমরা অনেক জায়গায় দৌড়াও, ইংলিশের জন্য নতুন করে কোর্স কিনো। হ্যাঁ, এখন কোর্স কিনে কোনো লাভ নেই, কারণ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখনো বাকি। এগুলো পড়তে হবে। এগুলো পড়ার পরে ইংলিশে সময় দিবা, শেষ। এইটুকুই খালি। তো এত কঠিন কিছু না। মেডিকেল ভর্তি পরীক্ষা সহজ, জাস্ট তুমি একটু টেকনিক করে পড়তে পারলে হয়ে গেল। তো আজকের জন্য এইটুকুই। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।